হ্যালো এভরিওয়ান। সবাই বলে মেয়েরা নাকি খুশি হয় না, মেয়েরা নাকি স্যাটিসফাইড হয় না। কেন? মেয়েদের টাইম লাগে, তার জন্য মেয়েরা স্যাটিসফাইড হয় না। আজকের টপিক হচ্ছে যখন ভেতরে ঢোকাবে তখন কিভাবে ঢোকালে বেশি ভালো লাগবে। আমি সুধা সরকার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে কিন্তু একটা দারুণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, তাই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আমি কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট, তাই চেষ্টা করি তোমাদেরকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে কিছু ইনফরমেশন দেওয়া। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে, তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কিন্তু পুরো দেখো। চলো শুরু করা যাক। ছেলেদের যেটা 2 মিনিট 3 মিনিটে হয়ে যায়, মেয়েদের সেটা 2 মিনিট 3 মিনিটে হয় না। ছেলেরা সবসময় ঢোকানোকেই মেন ভাবে, কিন্তু মেয়েরা কিন্তু সেটাকে মেন ভাবে না। মেয়েরা আউটারটাকে বেশি প্রাধান্য দেয়। যখন আউটার করা হয় তখন তাদের মেন্টাল, ফিজিক্যাল আর ইমোশন তিনটে জিনিস কাজ করে। তার ফলে কিন্তু তাদের যে খুশিটা, যে আনন্দটা সেটাই আসে। সেটা কিন্তু ছেলেদের পক্ষে হয় না। ছেলেরা যেরকমই হোক ভেতরে ঢোকালো, হয়ে 2 মিনিট 3 মিনিটে হয়ে গেল, ফিনিশ। কিন্তু মেয়েদের সেটা হয় না। মেয়েদের যেমন আউটারটাও পছন্দ, সেরকম কিন্তু ইন্টারটাও পারফেক্ট ভাবে করলে তবেই কিন্তু মেয়েরা স্যাটিসফাইড হয়। তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে ঢোকালে মেয়েরা বেশি স্যাটিসফাইড হয়। আউটারের সম্বন্ধে আমি অনেক ভিডিও দিয়েছি, কোথায় হাত দেবে, কি করবে, কিভাবে করবে, সেটা নিয়ে অনেক কিছু দেওয়া হয়েছে। তো আজকে আমি বলবো ইন্টারের সময় কিভাবে করবে। দেখো, মেয়েদের যে ভি থাকে সেটা কিন্তু একটা প্লেজারের খাজানা। সেখানে কিন্তু সব জায়গায় প্লেজার থাকে, তবে পারফেক্ট কোন জায়গা আছে সেটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে ভিয়ের উপরে একটা ছোট্ট মতো দানা থাকে, সেটা হচ্ছে গিয়ে ছেলেদের যেমন পি থাকে সেরকম কিন্তু ওটা থাকে। মেয়েদের ওটা বেশি বাইরে বেরিয়ে থাকে না, ছোট্ট বাইরে বেরিয়ে থাকে, কিন্তু ভেতরে অনেকটা থাকে। সেম ছেলেদের যেটা ভেতরে থাকে না সেটা বাইরে থাকে। আর ওটাই হচ্ছে কিন্তু নার্ভের এন্ডিং, যেটা কিন্তু 10,000-এরও বেশি নার্ভের এন্ডিং থাকে। আর যেহেতু নার্ভের এন্ডিং থাকে, নার্ভ কিন্তু সেন্সেশন পয়দা করে, তাই নার্ভের এন্ডিং যখন আছে ওটাতে কিন্তু সেন্সেশন বেশি থাকে। এখন বলি ভিতে কটা হোল থাকে। সবার উপরে যে মোটরের দানা থাকে তার মধ্যে একটা থাকে হোল, তারপরে নিচে থাকে একটা, সেটা হচ্ছে ইউরিনারি, যেটা এখান থেকে ইউরিন পাস হয়। তার নিচে একটা ক্যানেল আছে, যেখান থেকে বেবি আসে, যেখান থেকে আমাদের পিরিয়ডস হয়। এবার ওই যে উপরে যে ছোট্ট হোলটা আছে ওটা থাকে, যে ক্যানেল আছে ওই ক্যানেলের উপরে থাকে। এই যে ক্যানেলের গাটা আছে তার ঠিক উপরে এইখানটা থাকে, এই জায়গাটা ওই ছোট্ট মতো দানাটা থাকে। আর এইখানে ছোট্ট দানাটা, আর এই যে নার্ভগুলো এখান থেকে গেছে। তাই নার্ভের এন্ডিং যখন এই জায়গাটা, তখন কিন্তু এই যে এই উপরের পোর্শন সবটাই সেন্সেশন বেশি। তাই যখনই ঢোকানো হয় তখন নিচ থেকে উপর দিকে করা হয়। যেহেতু এই উপরের পোর্শনে এই যে ক্যানেলের যে গায়ের দিকে আছে এখানে নার্ভগুলো আছে, তাই নিচ থেকে এরকম দিলে এই জায়গায় কিন্তু সেন্সেশন বেশি থাকে। তাই ওই দানাটার নিচে, ওই দানাটা যেখানে আছে ঠিক তার নিচে ক্যানেলের উপরে যে স্পেস আছে সেই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ। ছেলেদের খুব কম টাইমে হয়ে যায়, কেন? তাদের পুরোটাতেই সেন্সেশন থাকে তার জন্য। কিন্তু মেয়েদের কম টাইমে হয় না কেন? মেয়েদের সব জায়গায় সেন্সেশন থাকে না। তাই ঠিক ওই জায়গায় যদি নিচ থেকে উপর দিকে দেওয়া হয় তাহলে কিন্তু পুরোপুরিভাবে স্যাটিসফাইড হয়। তাদের কিন্তু খুশিটাই ওই জায়গায়। তাই বলি, যারা ভাবছো যে আমি আমার বউকে খুশি করতে পারছি না, আমার বউ কখনোই খুশি হচ্ছে না, আমার বউয়ের হচ্ছেই না, আমার হয়ে যাচ্ছে রোজ ঘরে চিড়চিড় হচ্ছে, রোজ অশান্তি হচ্ছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তারা কিন্তু ঠিক এইভাবেই উপর দিকে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই করি। আপনাদের অনেক ইনফরমেটিভ লেগেছে, আপনাদের কিছু উপকার হবে। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের ফ্যামিলি লাইফ, আপনাদের সব লাইফ যেন অনেক হ্যাপি থাকে, এটাই আমার অনেক খুশি।